অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপা কুন্তলাকে বলে ফাঁকা আওয়াজ দিচ্ছি ভাববেন না, একটা খুন যখন করতে পেরেছি তখন আরেকটা খুন করতেও দুবার ভাবব না। সোনা এসে বলে তার আগে তোমাকে আমাকে শেষ করতে হবে। দীপা বলে উনি শুধু তোকে ইউজ করছে, তোকে কতবার মারতে চেয়েছিল। সোনা বলে মেরে তো ফেলেনি, তোমাদের পারিবারিক অশান্তির জেরে তুমি আমার স্বামীকে মেরে ফেলেছ। এইদিকে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে উর্মি সূর্যকে ওষুধটা খাইয়ে দেয়া, কিন্তু সূর্যর বারবার করে দীপার কথাই মনে পড়ছে। এইদিকে অবিনাশ দীপাকে বলে স্যাম্পেলটা রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে রিপোর্ট চলে আসবে। অন্যদিকে সোনা ঘরে একা বসে চিন্তা করছিল, সত্যিই তো এই মহিলা কি চায় আমি তো জানি না। তারপরে কুন্তলা সোনার জন্য প্রসাদ নিয়ে আসলে সোনা বলে আপনার দেওয়া কোনো কিছুই আমি খাবো না, আপনারা সবাই মিলে আমাকে ঠকিয়েছেন। কুন্তলা সোনাকে বলে আমার কথা শোনো, তোমার বাবা মাকে কাছাকাছি আসতে দিও না। সোনা বলে কাছাকাছি আসলে কি হবে, সুখের শান্তিতে ঘর করুক না, আমার তাতে কিছু যায় আসে না। মনে মনে ভাবে এইভাবে হবে না, কিছু একটা করতে হবে। এইদিকে সোনা রুইর ছবি বুকে জড়িয়ে কান্না করে আর বলে আমি তো নতুন করে তোমাকে ভরসা করে বাঁচতে চেয়েছিলাম, কেন করলে তুমি আমার সাথে এরকম। এইদিকে দীপা নিজের জানালা দিয়ে দেখতে পারে সূর্য এত রাতে তার সঙ্গে দেখা করতে এসেছে। সূর্য দীপাকে বলে আমার মনের ভিতরে একটা অস্বস্তি হচ্ছিল, এখানে আসার সঙ্গে সঙ্গে সেটা কমে গেল। রাতের বেলা সোনা যখন ঘুমিয়েছিল তখন চোখের সামনে রুডিকে দেখে ভয় পেয়ে যায়। রুডি বলে তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন সোনা, আমি যে শান্তি পাইনি যে আমাকে খুন করেছে তুমি তার প্রতি নরম হয়ে যাচ্ছ। সোনা বলে তাহলে আমি কি করব। রুডি বলে বাবাকে নিয়ে কলকাতায় ফিরে যাও, যেই ঘরে আমি মারা গিয়েছি সেই ঘরে আমার নামে যোগ্য করো। ভয় পেয়ে সোনা অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সূর্য দীপাকে বলে আপনার কাছে আসলে আমার ভালো লাগে, আমার শান্তি লাগে। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।